ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল। আজকে আমরা নিউমেরিক অ্যানালাইসিসের সাজেশন দিব, চূড়ান্ত সাজেশন। এবং আমি আগেই বলে নিই, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যার সাজেশন নিয়েই চলে যাবেন না। কারণ এইখানে অন্যান্য সাবজেক্টের তুলনায় নিউমেরিক অ্যানালাইসিসের সাবজেক্টটা একটু ডিফারেন্ট। এখানে সাজেশনটা একটু ডিফারেন্ট। এখানে দেখে মনে হতে পারে অনেক ম্যাথ, বা আসলে ম্যাথ না, এগুলো বুঝে নিতে হবে, নাহলে কিন্তু এর কমপ্লিট করতে পারবেন না। এই সাজেশন যা যা আছে একটু স্মার্টলি পড়তে হবে, তাহলে পুরো সাজেশনটা কমপ্লিট করতে পারবেন। সো শুরু করা যাক। চ্যাপ্টার 1, আমাদের এক চল বিশিষ্ট সমীকরণের সমাধান। এইখানে মূলত কিভাবে থাকে নিউমেরিক অ্যানালাইসিসের কোশ্চেনগুলো আমি বলে নিই। দুই প্রকারের কোশ্চেন দেখতে পাবেন আপনি নিউমেরিক অ্যানালাইসিসে। একটা হচ্ছে থিওরাম, এবং আরেকটা হচ্ছে আমাদের ম্যাথ প্রবলেম, জাস্ট যেটা ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর দিয়ে। এখানে মূলত প্রত্যেকটা চ্যাপ্টারে কয়েকটা পদ্ধতি থাকে, এবং ওই পদ্ধতি দিয়ে আমরা কিভাবে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো এটা থাকে। সো ওই পদ্ধতিটা কীভাবে আসছে সেটা হচ্ছে আমাদের থিওরাম, এবং ওই পদ্ধতি ব্যবহার করে যে ম্যাথগুলো করবো সেখানে আমাদের ম্যাথ রয়েছে। ঠিক আছে? সো প্রতিটা চ্যাপ্টার থেকে এরকম বিভিন্ন ম্যাথমেটিক্সের নামে এখানে অনেক পদ্ধতি রয়েছে। সো আমাদের ফিক্স করতে হবে যে কোন পদ্ধতিগুলো আমরা এখানে শিখবো আর কোনগুলো শিখবো না। ওকে, সো এখানে আমরা দ্বিবিভক্তি পদ্ধতি থিওরামটা আমরা পড়বো এটা, এবং ফিক্স পয়েন্ট ইটারেশন থিওরামটা করবো আমরা। এই দুইটা থিওরাম, এখানে 4টা ছিল, পদ্ধতি ছিল, তার মধ্যে থেকে আমরা এই দুইটা পদ্ধতিরই থিওরাম শিখবো। আর এই 4টা পদ্ধতিরই আমরা ম্যাথ শিখবো: বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, নিউটন র্যাপসন মেথড এবং ফিক্স পয়েন্ট মেথড। এখানে আমি 3টা করে ম্যাথ দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ঘাবড়ানোর কিছু নাই এখানে, কারণ এখান থেকে একটা করলেই কিন্তু আপনার প্র্যাকটিস হয়ে যাচ্ছে। যে কোনো একটা করলে আপনি এখান থেকে এটা চুজ করলেন আর এটা চুজ করেন, আর বাকি দুইটা আপনার চোখ দিয়ে দেখলেই হয়েছে, আপনার ম্যাথটা কিন্তু করতে হচ্ছে না। ঠিক আছে? এটা 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 সেম, সব সেম। সো আমি কিন্তু ইচ্ছা করলে জাস্ট বলে দিতে পারতাম যে বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, নিউটন র্যাপসন মেথড অ্যান্ড ফিক্স পয়েন্ট মেথডের একটা করে ম্যাথ শিখেন। না, আমি এখানে দিয়ে দিছি যেন এই ম্যাথগুলো প্র্যাকটিস করেন। এই ম্যাথগুলো একটা করলে বাকিগুলো জাস্ট দেখলেই হবে। এখন আরেকটা কথা বলে নিই, দেখুন এইসব ম্যাথ করতে প্রচুর সময় লাগে, এবং যদি ভুল হয়ে যায় একটা, তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আপনি পরীক্ষাটা আপনি শেষ, যদি আপনার ম্যাথটা ভুল হয়ে যায়। তো এই প্রত্যেকটা ম্যাথই করার জন্য শর্টকাট ট্রিক্স আছে, যেগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। একটু অ্যাডভান্স ক্যালকুলেটর হলেই হয়, যেটা তোমার সায়েন্স স্টুডেন্ট ইউজ করে, ওই ক্যালকুলেটরগুলো। এখন কথা হচ্ছে গিয়ে, আমাদের চ্যানেলেই এই বাইসেকশন মেথডের শর্টকাট ভিডিও আছে, যে কিভাবে শর্টকাটে এই বাইসেকশন মেথড তাড়াতাড়ি করা যাবে কোনো জিউল ছাড়া। এরা সিস্টেমটি এমন যে আপনাকে বারবার সংখ্যা তুলতে হবে না ক্যালকুলেটরে, এটা অটোমেটেড হয়ে যাবে। সেমি অটোমেটিক হবে পুরা, হ্যাঁ, সেমি অটোমেটিক হবে। কোনো নাম্বার তোলার কোনো ঝামেলা নাই, জাস্ট একবারই নাম্বার তুলবেন, বাকিগুলো অটোমেটিক হবে। সো এই মেথড আপনারা দেখেন, এবং আপনারা যদি চান, আপনাদের থেকে যদি ভালো রেসপন্স পাই, তাহলে আমি বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমি শর্টকাট মেথড আমি একটা করে ভিডিও বানিয়ে দিব, যে কীভাবে তাড়াতাড়ি করবেন এগুলো, তাহলে অনেক সময় বেঁচে যাবে। এবং আপনি ট্রাই করবেন সবসময় থিওরাম দিয়ে দেওয়া, আগে থিওরামগুলো দিবেন। এবং এর জন্য থিওরামগুলো অনেক আছে, এখানে আমি মোটামুটি ভালো থিওরাম দিছি, কারণ ম্যাথ কিন্তু বাধ্য হয়ে ম্যাথ করবেন, যথাসম্ভব চেষ্টা করবেন ম্যাথটা অ্যাভয়েড করার, থিওরাম দেওয়ার চেষ্টা করবেন। থিওরাম দিলে আপনার ক্লাসটা শিওর থাকতেছে, ম্যাথ দিলে ভুলে অনেক সম্ভাবনা থাকে। আচ্ছা, আমরা চ্যাপ্টার 2B তে চলে যাই। এখানে ইন্টারপোলেশন, এক্সট্রাপোলেশন। আচ্ছা, আমি আগেই বলে দিই, এখানে আমাদের এক্সট্রাপোলেশনও নাই, আমাদের এই চ্যাপ্টারে এক্সট্রাপোলেশন নেই, শুধুমাত্র ইন্টারপোলেশন। ঠিক আছে? আবার এখানে ইন্টারপোলেশন 2 প্রকারের হবে। একটা হচ্ছে, আপনি ভালো করে জানেন, আমাদের ডেটা দেওয়া হয়, চকে ডেটা দেওয়া থাকে। এখানে প্রথম এগুলো বলা হয় আর্গুমেন্ট বলা হয় এগুলোকে, যে আমরা ইনপুট বলি। এই আর্গুমেন্টগুলো যদি সমব্যবধান হয় তখন একভাবে করতে হবে, আর যদি সমব্যবধান না হয় তখন আরেকভাবে করতে হবে। তার মানে ইন্টারপোলেশন 2 প্রকার, একটা হচ্ছে সমব্যবধান আর হচ্ছে অসমব্যবধান। ঠিক আছে? সমব্যবধান এবং অসমব্যবধান। এইখানে আমরা আসলে 4 ধরনের ম্যাথ করব। এখান থেকে 4 ধরনের ম্যাথ করতে হবে আমাকে। তো সমব্যবধানের জন্য 3 ধরনের করতে হবে, আর অসমব্যবধানের জন্য 1 ধরনের ম্যাথ আছে, আমি বলে দিব। নিউটন গ্রেগরির
ফরওয়ার্ড, অগ্র মানে ফরওয়ার্ড, এটা একটা প্রকার। এটা থিওরাম করতে হবে এবং এই পদ্ধতির ম্যাথও করতে হবে আপনাকে। আমি এই পদ্ধতির ম্যাথ দিয়ে দেওয়া আছে এখানে, এই যে 2 নাম্বারটা, শুধুমাত্র এটাই এই পদ্ধতির ম্যাথ, এটা প্র্যাকটিস করলে হবে। দেন নিউটন গেগরির পশ্চাৎ বা ব্যাকওয়ার্ড পদ্ধতি, ব্যাকওয়ার্ড, এটা থিওরামও করতে হবে, ম্যাথটাও করতে হবে। তো থিওরাম করার পর আপনি ম্যাথটা করে ফেলবেন। ম্যাথ এখানে 3টা দেওয়া আছে, আপনি এখানে একটা করলেই কিন্তু হচ্ছে, আর বাকি যেটা চোখে দেখলেই হবে। সো এতে ঘাবড়ানোর কিছু নেই যে অনেক ম্যাথ, না আসলে কিন্তু এখানে অনেক ম্যাথ নাই। তারপরে আপনার করতে হবে গাউসের অগ্রবর্তী সূত্র, এটাও আপনার থিওরাম পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে শুধুমাত্র আপনি একটা ম্যাথ করলে হবে। এখানে আমাদের গাউসের অগ্রগতির জন্য 2টা ম্যাথ দেওয়া আছে, একটা ম্যাথ করলেন, একটা দেখে গেলেন। ল্যাগ্রাঞ্জ আন্তঃপ্রদান সূত্র, এটা অসম ব্যবধানের জন্য, এই থিওরাম পড়তে হবে। এবং এই থিওরামের আপনি একটা ম্যাথ করলে হবে, এখানে 2টা ম্যাথ দেওয়া আছে এই থিওরামের। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমি এখানে। দেন চ্যাপ্টার 3B, এটা হচ্ছে সাংখ্যিক যোগজীকরণ। আমাদের এখানে কয়টা নিয়ম পড়তে হবে? এখানে আপনার 4টা পদ্ধতি আছে, এখানেও 4টা পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, প্রথমত বর্গীকরণ সূত্র, এটা শুধুমাত্র থিওরাম, এটা কোনো ম্যাথ করতে হবে না, এটা শুধুমাত্র থিওরাম। এটা এটা খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন এটা অনেক সালে আসছে। তারপর আপনি সিমসনের 1/3 সূত্র, সিমসনের 3/8 সূত্র এবং ওয়েডের নিয়ম, এই 3টা থিওরামই করতে হবে আপনাকে। এবং এই 3টা থিওরামের ম্যাথও করতে হবে আপনাকে, ঠিক আছে? এবং এই থিওরামগুলোর ভিতরে অনেক সিমিলারিটি দেখবেন আপনি, কঠিন না। আপনি ভাবতে পারেন যে একদম ডিফারেন্ট 2, 3, 4, না, অনেক সিমিলারিটি আছে। আপনি সিমসন 1/3 করলে সিমসনের 3/8 খুবই সহজ, এখান থেকে পারবেন। আর এখানে আমি যে 5, 6 এবং 7 জাস্ট এই 3টা ম্যাথই দিছি। এই 3টা ম্যাথ করার পর আপনি আরো কয়েকটা ম্যাথ দেখবেন যে কিভাবে আপনার এগুলো করতে হবে। আমি একটা সহজ একটা বুদ্ধি শিখিয়ে দিই এখানে, যে আপনি কিভাবে শিওর হবেন এটা হয়েছে কিনা। এটা চেক করার একটা উপায় আছে, যেটা হয়েছে কি হয়নি, এবং সেটা হচ্ছে আপনার ক্যালকুলেটরে ডাইরেক্ট এটা ক্যালকুলেট করতে পারবেন। প্রথমে যদি আপনি এটা ক্যালকুলেট করে নেন, তাহলে আপনি কিন্তু শিওর যে হ্যাঁ, আপনার অ্যান্সারটা এটা আসবে, ক্লোজ টু অ্যাপ্রক্সিমেট আসবে কিন্তু। হ্যাঁ, আপনি ক্যালকুলেটরে যে রেজাল্টটা দিবে, ওইটা কিন্তু আপনি ম্যাথটা করার পর ম্যাথের রেজাল্টের সাথে অ্যাপ্রক্সিমেট হবে, নট ফুললি ইকুয়াল হবে না। ওকে, সো এখানে সবই কভার করে হয়েছে। ট্রাপিজয়েডাল, আপনি ট্রাপিজয়েডাল কিন্তু বাদ দিবেন না। ট্রাপিজয়েডাল থিওরাম কিন্তু করতেছি না আমরা, কিন্তু ট্রাপিজয়েডাল ম্যাথ করতে হবে। তো সিমসন 1/3, 3/8, ট্রাপিজয়েডাল এবং অবশ্যই ওয়েডেলের 4টা নিয়মের ম্যাথ এখানে শিখতে হবে আপনাকে। তারপর রৈখিক সমীকরণ জোটের সমাধান করব আমরা। তো রৈখিক সমীকরণ জোটের সমাধান করার জন্য আমাদের থিওরাম শিখতে হবে, মাত্র 2টা থিওরাম শিখবো আমরা। ওইটা হচ্ছে উৎপাদকীকরণ পদ্ধতি এবং গাউস জর্ডান পদ্ধতি, এই 2টা থিওরামই আমাদের পড়তে হবে। আর ম্যাথ করবো আমরা কয়টা? আমরা উৎপাদকীকরণ পদ্ধতির ম্যাথ করব না, এখানে উৎপাদকীকরণ পদ্ধতির ম্যাথ নাই। এখানে একটা কি আছে, গাউস অপসারণ পদ্ধতির ম্যাথ রয়েছে। গাউস অপসারণে কিন্তু থিওরাম আমরা করতেছি না, কারণ 21 সালে চলে আসছে এটা। তো গাউস অপসারণে আমাদের ম্যাথ, গাউস জর্ডানের ম্যাথ রয়েছে এবং ক্রাউড পদ্ধতি ম্যাথ। এখানে 3টা ধরনের ম্যাথ শিখতে হবে আপনাকে, 3 ধরনের, ঠিক আছে? 3 ধরনের বা 3 পদ্ধতির ম্যাথ এখানে রয়েছে। তারপরে ম্যাট্রিক্স বীজগণিত পর্যায়ক্রমিক পদ্ধতি। সো এইটা 4B থেকে আমাদের থিওরাম শিখতে হবে 2টা, এটা হচ্ছে গাউস সেডেল পুনরাবৃত্তি পদ্ধতি এবং শক্তি পদ্ধতি। এই 2টা থিওরাম খুবই ইম্পর্টেন্ট। আমি আবারও বলতেছি, আপনারা থিওরামকেও স্কিপ করবেন না, থিওরামটা কিন্তু আপনি টাইম সেভ করবে এবং একটা এনশিওর নাম্বার করবে, কারণ আপনি যদি ম্যাথ দিতে যান অনেক চান্স থাকে ভুল হওয়ার। শক্তি পদ্ধতি ব্যবহার করে আমি বলি, এই সকল ম্যাথই ক্যালকুলেটর দিয়ে অনেক তাড়াতাড়ি করা যায়। আপনারা যদি কমেন্টে আমাকে ভালো রেসপন্স দেন, তাহলে আমি এগুলা সব শর্টকাট ট্রিক আমি দেখাই দিব প্রত্যেকটা ম্যাথের। তাহলে এটা হচ্ছে আমাদের শক্তি পদ্ধতি ব্যবহার করে ম্যাট্রিক্সগুলোর আইগেনমান। শক্তি পদ্ধতি ম্যাথ, তারপরে গাউস সেডেলের ম্যাথ আছে এখানে, আমরা দেখি গাউস জ্যাকোবি, গাউস সেডেল এবং শক্তি পদ্ধতি। এখানে 3 ধরনের ম্যাথ আপনাকে শিখতে হবে। কি কি? গাউস সেডেল, গাউস জ্যাকোবি এবং শক্তি পদ্ধতির। এটা শক্তি পদ্ধতির ম্যাথ, দেখেন এইটা ম্যাথ আর এই ম্যাথটা সেম ম্যাথ। এই ম্যাথটা এই শক্তি পদ্ধতি আর এটা সেম ম্যাথ। আপনাকে প্র্যাকটিস করার জন্য 2 প্রকার দিলাম, একটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের জন্য, আর একটা হচ্ছে আমাদের এখানে 3/3 ম্যাট্রিক্সের জন্য।
এটা শক্তি পদ্ধতির ম্যাথ। আপনি এটাও করবেন। এখান থেকে একটা করলেই কিন্তু আপনার আসলে ৩ টা প্র্যাকটিস হয়ে যায়। জাস্ট আরেকটা বাকি দুটো দেখে নিলে হবে। হ্যাঁ, এই তো। তো এখন আমরা চ্যাপ্টার 5 এ চলে যাই। এটা লাস্ট চ্যাপ্টার আমাদের। এইখানে মূলত আপনাকে থিওরেম করতে হবে ২ টা। ২টি হচ্ছে রানজি-গুপ্তার মেথড। এটা হচ্ছে ২য় মাত্রা, এটা হচ্ছে ৪ মাত্রা। সো ২য় মাত্রা আগে দেখি। ২য় মাত্রার থিওরেম তো করবেন এবং আপনারা দেন এই ২য় মাত্রার থিওরেমের ম্যাথগুলা করবেন। ঠিক আছে? এই যে এখানে আপনি রানজি-গুপ্তা, এটাও রানজি-গুপ্তার। এই ম্যাথগুলো সিমিলার পাবেন আপনি। এই যে এইটা একটা আমাদের এখানে অয়লারের ২ টা। এই যে এটা অয়লারের ম্যাথ এবং এইটা অয়লারের ম্যাথ। এই যে এটা অয়লারের ম্যাথ। ঠিক আছে? এই ২ টা অয়লারের ম্যাথ। একটু ওলটপালট হইছে? আচ্ছা, তাহলে এখানে আমরা ২ ধরনের শিখতেছি। এটা হচ্ছে অয়লারের ম্যাথ শিখবেন এবং রানজি-গুপ্তার ম্যাথ শিখবেন। এই তো ২ প্রকারের আছে এখানে। আচ্ছা, এখন যেটা বলব সেটা হচ্ছে এই সাজেশনগুলো বানাইতে আমাদের প্রচুর সময় লাগে, প্রচুর। এবং এই পিডিএফ এ এইভাবে অ্যা এই ফরম্যাটে নিতেও অনেক সময় আমাদের লেগে যায়। সো প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন যেন আমরা আজকেই, আমি ট্রাই করব আজকেই আর সব বাকিগুলোর দিয়ে দিতে সাজেশনগুলো। সো আপনারা সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আপনারা কেউ লাইক দেন না ভিডিওতে। এবং অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমাদের আ ভিডিওগুলো একটু বুস্ট পাবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলো বানাই। সো আশা করব আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। এবং অবশ্যই আমি বলতেছি আবার একটা জিনিস যে এখানে যদি আপনাদের এই শর্টকাট দরকার হয় যে কিভাবে করবেন, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার পিডিএফ নোট আছে এটার। পিডিএফ নোটেও শর্টকাট শর্টকাট কিভাবে করতে হবে সেটা প্রসেস বলা আছে। সো আপনারা পিডিএফ নিতে পারেন। না বুঝলে আমাকে বলতে হবে। আমার কমেন্টে বলে দিলে আমি আপনাদের জন্য এই ভিডিও বানায় দিব। এবং এই পিডিএফ নোটটা যদি দরকার পড়ে তাহলে অবশ্যই YouTube এ ভিডিওতে কমেন্ট করতে হবে। যার লাগবে আমাদের এই পিডিএফ সাজেশনটা। ধন্যবাদ।